ব্রাজিলের দুঃখটা আরো বাড়িয়ে দিছে। জ্বালা জ্বালা বুকে জ্বালা তো বলবে, তারা আমাদের প্রতিপক্ষ, তো ওনারা আমাদের প্রতিপক্ষ, ওরা বলবে আমরা কাপ নিতে পারবো না, আমরা জিততে পারবো না, আমরা হাত দিয়ে গোল দেবো, অনেক কথাই বলবে। এটা আমাদের শোনা যাবে না। আমরা কালকে সকালে দেখিয়ে দেবো, আরে মাঠে দেখাবো, মাঠে মাঠে হাতে না, মাঠে দেখাবো, কথাই না কাজে দেখাবো যে আমরা কালকে কি করতে পারি। ইনশাল্লাহ আমাদের 3টা গ্রুপ পর্বে 3টা খেলা আছে, ইনশাল্লাহ আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। জার্মানি তাদেরকে 7টা দিছে, তো গেছে কয়দিন আগে 2 দিন আগে যে 7টা দিয়ে তাদেরকে বুঝে দিয়েছে যে ব্রাজিলকে তারা 7টা খেলাচ্ছে। 26 সালে সেই সেমটা দেখা দিয়েছে প্রতিপক্ষ আরেকটা দিয়ে। ব্রাজিলের দুঃখটা আরো বাড়িয়ে দিছে। জ্বালা জ্বালা বুকে জ্বালা। গোল দিব 3টা, আমরা কামু একটা, আমরা গোল দিব 3টা। এবার খেলা খুব কঠিন, টিম হবে আর্সেনাল টিম, কঠিন খেলা হবে। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা মাঝে মাঝে কোনো প্রেশার নাই, আমরা লুচিতে খেলবো। আমাদের যে স্কোর, আমরা আত্মবিশ্বাস আমরা রাখি, আমরা নিশ্চিত যে আমরা জিততে পারবো, আমরা ইনশাল্লাহ আমরা জিতবো ইনশাল্লাহ। জার্মানি কিন্তু বিশ্বকাপ জয়ী না লাস্ট ইয়ার, তো কিভাবে কার আব্বাকে এটা আপনারাই বুঝে নেন। লিওনেল মেসি, আমরা মেসি প্রেমী, তাই আমাদের প্রিয় জিনিস তো মেসিকে নিয়েই আমাদের মাঠে না নামুক, আমাদের পাশে তো থাকতে পারবে, এটাও আমাদের জন্য অনেক কিছু। আশা করা যায় 5 মার্ক প্রেডিকশন, আমরা এটা আশা করতেছি। 2006 সাল থেকেই বোঝার হওয়ার পর থেকেই ফ্যামিলিগতভাবে আর্জেন্টিনা, দেন লাস্ট বিশ্বকাপ তো আমরা দেখলাম এই আমাদের খেলা, তার আগেও আমরা আর্জেন্টিনার ফ্যান ছিলাম। হ্যাঁ, 2022 সালে কে নিয়েছে, তাহলে কি আপনি নিয়েছেন? তাহলে পেনাল্টিটা পক্ষটা কার পক্ষে গেছে, আর্জেন্টিনা নাকি ফ্রান্সের, এটা বুঝেন। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় র্যালি কারা করতে পারে, ব্রাজিল না আর্জেন্টিনা? অবশ্যই আর্জেন্টিনা। আপনি বিভিন্ন নিউজ মিডিয়াগুলোতে দেখেন বা ইদানিং 5-6 দিনের ভিতরে ভিডিওগুলো দেখেন বা এগুলো দেখেন, আর্জেন্টিনার র্যালিগুলো দেখলে মনে হয় শেষই হয় না, 5-6 মিনিট চলে যায় কিন্তু শেষই হয় না, দেখতে দেখতে ক্লান্তি চলে আসে, তবু আলটিমেটলি দেখি শেষ হয়। ব্রাজিলের আমারই র্যালি, আমি যে এলাকা থেকে বিলং করি, আমার এলাকাতে যদি দেখেন, আমরা গুনে আমাদের যে পোলাওয়ান ছিল, গুনে তার মধ্যে 2-3 জন ব্রাজিল করতো, আর সবাই আর্জেন্টিনা। বাংলাদেশের তৃণমূল বলেন বা বিভিন্ন যাই বলেন দেখেন, এই যে এমনই একটা। কেন মনে হচ্ছে আর্জেন্টিনা জিতবে এবার? আর্জেন্টিনার বর্তমান রিসেন্ট যে ফর্ম বা পারফরমেন্স যদি বলেন, আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হিসেবে আশাবাদী। দেখেন এবারে বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্যাচগুলোতে সবগুলো অঘটন করতেছে, গত রাতে একটা হিউজ বড় অঘটন ঘটলো, তবু আশা করা যায় 2-3 গোলে জিতবো ইনশাল্লাহ। হ্যাঁ, দিন দিন কমতেই আছে, কারণ কে লেগাই খারাপ সময় যাচ্ছে অনেক। আমার 2-3 বন্ধুই দেখলাম ব্রাজিল থেকে এখন জার্মানি করে, এখন পর্তুগাল করে। ওদের তো ধরেন ব্যাকআপ টিম আছে, যখন ব্রাজিল না পারবে তারা পর্তুগালে চলে যাবে, ওদের তো ব্যাকআপ প্যারা নাই। ব্রাজিলের সমর্থক কমবে, কারণ কে লেগাই ওদের ব্যাকআপ টিম আছে, যখন দেখবে ব্রাজিল পারতেছে না তারা ওখান পর্তুগালে চলে যাবে, তাদের তো রোনাল্ডো আছে, কিন্তু আমাদের তো ওয়ান অ্যান্ড অনলি মেসি আর আর্জেন্টিনা, আমাদের তো আর কোনো যাওয়ার উপায় নেই, স্বাভাবিক এটাই হবে। 22 সালে এখন ব্যাক টু ব্যাক কাপ নিব ইনশাআল্লাহ, এই উচ্ছ্বাসটা আমরা মাঠে নিয়ে এখন আমরা সবাইকে সব দর্শক একসাথে হয়েছি, সব কালকে ভোর 7টা বাজে আপনাদের দাওয়াত, আমরা থাকুন ওখানে ইনশাআল্লাহ। 7 আপ খাবো না, 7 আপ ঠান্ডা খাবো না। যে 5টা কাপ দিচ্ছে, আপনারা কি তাদের লেভেলে নাই? আপনাদের তো 3টা কাপ। ওটা তো দাদার আমলের, এই আমল তো ওরা নাই, ওরা দাদার আমলটা নিয়ে ভরি করতেছে। না না না, ওরা জম খেয়ে গেছে, ওটা কাপ না, এটা কাপ না, ওটা কাপ না। আপনি কি করছেন? আপনি তো কিছু করতে পারেন না। আপনি বিয়ে করতে গেলে বললে আর্জেন্টিনা